এবার পুজোর পরে পরে হু হু করে চোখ রাঙিয়ে আগুন হয়ে উঠল পশ্চিমবঙ্গের বন্ড ও রেডি আলুর দাম। কারণ একদিকে পশ্চিমবঙ্গে ভালো মাত্রায় আলু নিকাশি আর অন্যদিকে ইউপির কান্নজ জেলায় ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে নতুন আলুর তৈরি করার সমস্ত ক্ষেতগুলি একেবারে বৃষ্টির জলে নাস্তানাবুদ হয়ে উঠতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী মাত্রায় আবারও বৃষ্টি, আর যার জোরকে ভিত্তি করে এবার হুড়মুড়িয়ে আবারও চাটতে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর দাম। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছি পশ্চিমবঙ্গের কোন সকল ইউনিটগুলিতে কোন সকল স্থানগুলিতে এই অবস্থায় কিন্তু আলুর বনের দাম, ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আবারও কিন্তু হুড়মুড়িয়ে চাটতে শুরু হয়েছে। বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছি, সঙ্গে থাকুন। আর এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে ব্যাপক পরিমাণে ক্ষতির প্রভাব ইউপির এই সকল ক্ষেতগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য ভয়ঙ্কর আকারেই লক্ষ্য করা যাচ্ছে। আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম মশাল ইউনিটে এক ধাক্কায় বস্তাপতি 450 থেকে 460 টাকা লক্ষ্য করেছে, যেখানে আলুর বন্ডের দাম বস্তাপতি 20 টাকা মতন আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এক ধাক্কায় কাছাকাছি 10 টাকা মতন আবারও এখানে বৃদ্ধি পেয়ে 380 থেকে 410 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আলুর বন্ডের দাম মেদিনীপুর জেলার শালবন ইউনিটে 50 কেজি জ্যোতি হিসাবে আবারও বস্তাপতি 20 টাকা বৃদ্ধি হয়ে 375 থেকে 390 টাকা চলছে। বিষ্ণুপুর ইউনিট থেকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর দাম এক ধাক্কায় কাছাকাছি 25 টাকা বৃদ্ধি হয়ে 400 টাকা আলুর বন্ডের দাম দেখা যাচ্ছে। সাঁইথিয়া ইউনিট থেকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর দাম 400 টাকা পরিলক্ষিত হচ্ছে। বস্তাপতি আলুর বন্ডের দাম 20 টাকা চেয়ে উঠেছে। রানাপাড়ার দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য এখানে 10 থেকে 10 টাকা বৃদ্ধি হয়ে রানাপাড়াতে আলুর বন্ডের দাম 400 থেকে 420 টাকা দেখা যাচ্ছে। আকাশের অবস্থা ক্লিয়ার হওয়া মাত্রই ইউপির কান্নজ জেলার এক বা একাধিক জমিগুলিতে কিন্তু আলুর বীজে পচনের পরিস্থিতি অলরেডি আসতে দেখা যাচ্ছে। বেশিরভাগটাই লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত জমিগুলিতে গোটা আলুর বীজ জমিতে বসানো হয়েছিল সেই সমস্ত আলুর জমিগুলির ক্ষেত্রে পচনের ভাবটা কম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যে সমস্ত আলুর বীজগুলি কাটা অবস্থায় লাগিয়ে জমিতে বপন কাজ সম্পন্ন করা হয়েছিল সেই সমস্ত জমিগুলিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে দেখা যাচ্ছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের ডালা কোয়ালিটি আলুর দামে দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসেবে হরিপাল ইউনিটে 100 কেজি জ্যোতি আলুর ডালা কোয়ালিটির আলুর দাম বস্তা পিছু কাছাকাছি 80 টাকা বেড়ে ওঠে। রেডি আলুর দাম 1500 টাকা শোনা যাচ্ছে। 10 ঘড়া ইউনিটে রেডি আলুর দাম 100 কেজি হিসেবে আবারও কাছাকাছি 40 টাকা 80 টাকা বৃদ্ধি হয়ে 1490 টাকা লক্ষ্য করা যাচ্ছে। গোজার মোড়ের দিকে দৃষ্টিপাত করলে ডালা কোয়ালিটি রেডি আলুর দাম 100 কেজি হিসাবে 1500 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কানা নদীতে রেডি আলুর দাম 1 কুইন্টাল হিসেবে আবারও 80 টাকা বৃদ্ধি হয়ে কাছাকাছি 1500 টাকা দেখা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গ হিসেবে জলপাইগুড়ি ধূপগুড়ি বাজারের দিকে দৃষ্টিপাত করে আজ যদিও রেডি আলুর দাম জ্যোতি হিসেবে কুইন্টাল প্রতি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে 1275 টাকা। এছাড়া গড়বেতা মার্কেটে 50 কেজি 100 কেজি জ্যোতি আলুর রেডি দাম 1280 টাকা পরিলক্ষিত হচ্ছে। আলুর বন্ডের দাম হিসেবে যদি বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করি, তবে বাঁকুড়াতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম কাছাকাছি বস্তা পিছু কাছাকাছি 20 থেকে 10 টাকা চেয়ে উঠেছে 400 থেকে 410 টাকায় লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনগুলিতে যখন নদীর আলু আসা এই বছর কাছাকাছি দেরি হতে চলেছে, আর ইউপি বা কানজের এক বা একাধিক চাষি ভাইরা জানাচ্ছে যে আবারও কিন্তু আলু চাষটি এই সমস্ত আলু চাষ 15 থেকে 20 দিন মতন আবার পুনরায় আলু চাষ করতে দেরি হয়ে পড়লো, আজ যার জন্যই নতুন আলু আসতে ইউপি তথা পশ্চিমবঙ্গের এক বা একাধিক মার্কেটগুলিতে আবারও পিছিয়ে পড়লো, আর যার জন্য পুরাতন আলু নিকাশির জন্য অনেকটাই সময় মিলল।